একেবারে এই এসআইআর এর আবহে সবচেয়ে বেশি যারা আতঙ্কিত বিএলও, তাদেরকে একাধিক তৃণমূল নেতা হুমকি দিচ্ছে যে যদি কারোর নাম বাদ যায় তাদের চাকরি নিয়ে টানাটানি হবে। কেউ বা তাদের হুমকি দিচ্ছে যে বিএলওরা পাড়ায় কাগজ চাইতে গেলে তাদেরকে ধরে বেঁধে পেটাবেন। মানে বিএলওদের নিয়ে কেন এরকম করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এই বিষয়ে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছিলেন এই আতঙ্কের। বিএলও, ইআরও, এই যে চেয়ারগুলো রয়েছে, এনারা সেই কাজে জড়ানো লোক যারা ভোটার লিস্টের সংশোধনটা করবেন, বাড়ি বাড়ি যাবেন, কারা ভাড়া উঠে গেছে অথচ তার কার্ডটা রয়েছে, বা কোন মহিলার বিয়ে হয়ে গেছে অথচ তার বাপের বাড়িতেও একটা কার্ড রয়েছে, বা কেউ মারা গেছেন বহু আগে অথচ তার কার্ড নিয়ে ভোট হয়ে চলেছে, এই সমস্ত কিছু তারা পর্যালোচনা করে একটা স্বচ্ছ ভোটার তালিকার তৈরি করবেন, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ফাইনালি যাবে এবং আমাদের সবার সামনে আসবে। অর্থাৎ যে ভোটগুলো অবৈধ, যে ভোটগুলো ভুয়ো, যে ভোটগুলোকে ব্যবহার হয়ে প্রত্যেকবার ভোট পড়তো, তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের থ্রেট প্রমাণ করে দিচ্ছে যাবতীয় ভুয়ো ভোটের মাধ্যমেই তারা পশ্চিমবঙ্গে কোনো মতে তারা ভোটে জিততেন। ধরুন, আপনার পাড়ায় ময়লা জমেছে ড্রেনে, কর্পোরেশনের লোক এসছে পরিষ্কার করতে, আপনি বলছেন যদি ড্রেন পরিষ্কার করতে আসেন তাহলে গাছে বেঁধে রেখে দেবো, যদি ড্রেন পরিষ্কার করতে আসেন কার্বলিক অ্যাসিড বা ব্লিচিং পাউডার দেন তাহলে সেই ব্যাগ কেড়ে রেখে দেবো। তার মানেটা কি? আপনি চাইছেন যাতে এই ময়লা জঞ্জালগুলো থাকুক এবং এই ময়লা বা জঞ্জাল রেখে আপনার কোনো একটা লাভ হয়। খুব সোজা। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ, তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, যে কোনো মানুষই হোক না কেন, তৃণমূলের এই শাসনকালে ক্রমাগত প্রত্যেকের অর্থনৈতিক দুরবস্থা বেড়েছে। রাজ্য থেকে কল কারখানা, চাকরি বাকরি সবটা শেষ হয়ে গেছে। প্রায় 60 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি হয়েছে। যে অরাজক প্রশাসনিক সিস্টেম সিপিআইএম তৈরি করেছিল, সেই সিস্টেমটা থেকে মুক্ত হওয়ার জন্যেই মানুষ গরিব বাড়ির একটি মেয়েকে বিশ্বাস করেছিল, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার নামের আগে সততার প্রতীক লিখতেন। পশ্চিমবঙ্গবাসী তার মধ্যে ভেবেছিল যে তিনি গরিব বাড়ি থেকে আসছেন, তিনি গরিব বা মধ্যবিত্ত তাদের স্বার্থটা দেখবেন। এবং সিপিএম যেভাবে বাংলাদেশ থেকে ভুয়ো ভোটার ঢুকিয়ে এই 8 থেকে 11 এই শেষকালটায় ভোটে জেতার চেষ্টা করেছিল, যার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন ভোটার লিস্টে মৃত এবং ভুয়ো ভোটারের নাম রয়েছে, এটা সংশোধন দরকার, সচিত্র পরিচয়পত্র দরকার, না হলে এরা মাসল পাওয়ার, মানি পাওয়ার। আমার কথা নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আপনারা ভিডিও রয়েছে পেয়েও যাবেন, যে এটা ক্লিন করতে হবে। ঠিক যে পদ্ধতিতে সিপিআইএম এই অন্যায়গুলো করে মানুষের ঘৃণায় কর্পূরের মতো বিদায় হয়ে গেছে। কর্পূর বলতে মনে পড়লো, কুণাল ঘোষ যে এখন একটা অভিনেতা তো সেজেছেন, ওনার সিনেমার নাম কর্পূর। আমি জানি না এই সিনেমা রিলিজ করবার আগে হয়তো শুরুর আগে দেখবেন যে অমুকের প্রতি শ্রদ্ধার্ঘ, আমি জানি না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তার দলের প্রতি শ্রদ্ধার্ঘ লিখে এটা শুরু হবে কিনা জানি না, তো যাই হোক। তো ঠিক এই একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও গরিব মানুষের পাশে দাঁড়াবার বদলে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তার চাল ডাল ত্রিপল আবার সবটা চুরি করালেন এবং যারা চুরি করলো তাদের তিনি যত্নে লালন করলেন এবং দেখলেন মানুষ ফের ওই সিপিএমের 8 থেকে 11 যে অপশাসন তার মতোই আরও বেশি করে রেগে গেছে। তাই এই সিলেবাসটাতেই আমায় জয়ী হতে হবে, যা সিপিএম আমায় শিখিয়েছিল
যেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বাংলাদেশের লোকজনেরা ঢুকে এখানে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছে, 1 কোটি প্রায় লোক ঢুকেছে, আমি বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বোধ করি 2005-08 মধ্যেই, এই সময়তে বলেছিলেন, এবং যারা ঢুকেছেন তাদের অধিকাংশই শুধুমাত্র এখানে অবৈধ ভোটার হয়ে ঢোকেননি, তারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে।